শুরু করছি 25শে মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রথম শুরু করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রটা ভালো আছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এবার যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি হতে পারে। কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। তবে বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন শরীরটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয় বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা শুভ নয়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশি যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, লস না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই আছে। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ এবং দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা বাড়বে এই দিনটা। নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এবং যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ। কর্মক্ষেত্রে
বাধাবিঘ্নতা প্রচুর পরিমাণে বাড়তে পারে। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশি যারা মঘা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে এবং বাধাবিঘ্নতার যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কিছু অর্থপ্রাপ্তি বা অর্থলাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালোই লক্ষ্য করা যায়, শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ নয়, দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বাধাবিঘ্নতা বাড়বে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় বা কোনো কারণে কিছু অর্থনাশ হতে পারে। তবে চিত্রা নক্ষত্র যারা আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ নেই, দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ কার্যেই আজকে বাধাবিঘ্নতা চলে আসবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া থেকে বা প্রতারিত হওয়া থেকে বা সম্মানহানি হওয়া থেকে বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নেই, বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বাধাবিঘ্নতা বাড়বে। এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, সেগুলো করতে গিয়ে লস বা হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়, যে কোনো চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নেই। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ নেই। দাম্পত্য অশান্তি বৃদ্ধির চোখ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতার যোগ বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো সৃষ্টি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে আবার কিছু অর্থ লাভও যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নেই। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায় এবং কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বাধাবিঘ্নতা বাড়বে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সময় অনুযায়ী বা সময় মতন ঠিকঠাক কাজগুলো হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া থেকে, প্রতারিত হওয়া থেকে বা সম্মানহানি হওয়া থেকে বা কোনো কার্য করতে গিয়ে লস হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ রয়েছে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেগুলো করতে গিয়ে লস, ক্ষতি, বাধাবিঘ্নতা
সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও কারোর ভ্রমণ হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রেবতী নক্ষত্রেরও কারো কারো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8:15 থেকে সকাল 9:54 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:07 থেকে বেলা 11:59 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে বিকেল 3:38 থেকে সন্ধ্যে 6:12 পর্যন্ত। সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6:08 থেকে সন্ধ্যে 6:28 পর্যন্ত। এই সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো করতে পারলে বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে শুরু করে। শুভ সময় রয়েছে সকাল 6:35 থেকে সকাল 8:15 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:12 থেকে বিকেল 4:31 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:10 থেকে রাত্রির 7:31 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:51 থেকে রাত্রির 11:33 পর্যন্ত। অশুভ সময় রয়েছে ভোর 5:56 থেকে ভোর 4:56 থেকে সকাল 6:35 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:15 থেকে বেলা 11:33 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:31 থেকে সন্ধ্যে 6:10 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:31 থেকে রাত্রির 8:51 পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। আজকের দিনটা নিরামিষ খেতে পারলে ভালো হয়। বাড়ির আশেপাশে যদি কোনো গ্রহরাজের বা শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থেকে থাকে সেখানে আপনার একটু কালো তিল বা তিলের তেল কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এছাড়া যদি মনে হয় কিছু পূজার উপকরণ যেমন ধূপ, দীপ, মোমবাতি, বাতাসা বা মিষ্টি কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি দেখতে পান সাধ্য মতন সাহায্য করতে পারেন। এবং এই দিনটা বিশেষ করে বলবো যে নেশা জাতীয় দ্রব্য যত এড়িয়ে চলা যায় ততই ভালো। লোহার জিনিস বা কোনো তেল জাতীয় জিনিস নিজের প্রয়োজনের জন্য না কেনাই ভালো, একান্ত নিরুপায় না হলে। এই দিনটা অ্যাশ কালার অথবা নীল রঙের কোনো বস্ত্র আপনারা ব্যবহার করতে পারেন। সেটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি মনে হয় এই নিয়মগুলো একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।